যে মুমিন কোনোদিন তার রবের সাথে অন্য কাউকে ডাকতে পারে না, তার মানে মুমিনরা কেবল আল্লাহকে ডাকবে। এই একটি আয়াতের মধ্যে 3টা গুণ পাশাপাশি এসেছে, কিন্তু আজকে আমি বিশ্বাস করি যে এই মসজিদে যারা খুতবা শুনতে আসছেন তারা সবাই হয়তো বলবেন এই গুণগুলো তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে, যে আমরা আল্লাহর সাথে শিরিক করি না এবং আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ধন্যা ধরি না, আমরা কেবল আল্লাহকেই ডাকি। এই প্রথম গুণটাতে সবাই একমত, যেটা আহলে হাদিস সমাজ একমত হইতেই হবে, বা সবার মধ্যে গুণটা আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আজকের খুতবা হবে তার পরের অংশগুলো নিয়ে। সেটা কি? যে আল্লাহ বলতেছেন মুমিন যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে পারে না, তেমন মুমিন কোনোদিন অন্যায়ভাবে কাউকে হত্যাও করতে পারে না। এটা মুমিনদের কাজ না। যে মুমিন কোনো একজন ব্যক্তিকে কোনো একটা স্বার্থের কারণে খুন করে ফেলবে, এটা মুমিনদের গুণ না, এটা মাথায় বসায় নিয়ে। কারণ কি? নারায়ণগঞ্জের রূপগঞ্জ, 2500 এগুলো কিন্তু ক্রাইম মুক্ত না। যখনই কোনো খুনাখুনের ঘটনা ঘটে এই নামগুলো সবার আগে আসে, যেখানে প্রায় ঘটে, সংসারে ঘটে, চর দখল নিয়ে ঘটে, জায়গা সম্পত্তি নিয়ে ঘটে, এবং রাজনীতি টার্মে তো এটা অহরহ হচ্ছে, যে অমুক নেতা অমুক জায়গা দখল করতে গিয়ে এতজনকে মেরে ফেলছে বা কিছু। তো এরাও তো মুসলিম, তাহলে তারা কেন কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না? তারা নিজেরাও জানে যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, মেনে নিয়েছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, এটাও মেনে নিয়েছে। কিন্তু পরের অংশটুকু কেন মানে না, যে অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করা যাবে না? এটা মুমিনদের কাজই না। এদের সংখ্যা অনেক। তার থেকেও বড় ব্যাপার, বড় পাপী হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজনুন, মুমিন কোনোদিন জেনা করতে পারে না। আজকে ম্যাক্সিমাম পুরুষ মহিলা এই জেনার সাথে সম্পর্কযুক্ত, অথচ আল্লাহ বলেছেন এটা মুমিনদের গুণ হইতেই পারে না। এখন যারা কেউ কাউকে হত্যা করে ফেলেছে বা জেনা করেছে, তাদেরকে আমি ইসলাম থেকে খারেজ করে দিচ্ছি না, কিন্তু আজকে যেহেতু আমরা সবাই এখানে মুমিন, এখান থেকে ওয়াদা করে ফিরতে হবে, যদি আমি আর আপনি মুমিন হই তাহলে আমার আপনার দ্বারা কোনোদিন কোনো ব্যক্তিকে হত্যা করা চলবে না। আমার দ্বারা কোনো ব্যক্তির রক্ত ঝরতে পারবে না যদি আমি আর আপনি মুমিন দাবি করি। আমি আর আপনি কখনো কোনো জেনার সাথে অংশ নিতে পারবো না, এটা প্রত্যয়ের সাথে আপনাকে মেনে নিতে হবে। আজকে বললাম না ম্যাক্সিমাম পুরুষ মহিলা এ জেনার সাথে জড়িত, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা মুমিনদের গুণ হইতেই পারে না। তৃতীয় দিকে আসেন, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা কোনোদিন পাপীদের মতো হবে না। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াসতাউন। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদা 32 নম্বর সূরার 18 নম্বর আয়াতে উল্লেখ করেছে। এখানে কয়েকটি কথা আল্লাহ বলেছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। এখান থেকে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, আল্লাহ প্রথম শব্দ উচ্চারণ করেছেন মুমিন, আর তারপরে আল্লাহ কাফের আনে নাই, কারণ মুমিনের বিপরীত কিন্তু কাফের, আর সৎ ব্যক্তির বিপরীত পাপী, কিন্তু আল্লাহ এখানে মুমিনের বিপরীতে পাপীকে এনেছে। তার মানে এখানে কাফের শব্দ উচ্চারণ করা হয়নি, ফাসেক শব্দ উচ্চারণ করা হয়েছে, যে যারা নিজেকে মুমিন দাবি করবে তারা কোনোদিন পাপীদের মতো হবে না। আল্লাহ বলেন না যে কাফেরদের মতো হবে না, আল্লাহ বলছেন মুমিন যারা, তার মানে তারা এমন সৎলোক হবে, তাদের চরিত্র, তাদের চেহারা, তাদের কথাবার্তা, তাদের আখলাক আমল কখনো পাপীদের মতো হবে না। লা ইয়াসতাউন, এটা যেমন হবে জাযার দিক থেকে, তার মানে একজন প্রকৃত মুমিন আল্লাহর কাছে যে মান সম্মান, যে জাযা পাবে, এটা কোনো পাপীকে করা হবে না। তেমনি আমল এবং চরিত্রের দিকে আল্লাহ উল্লেখ করেছেন যে মুমিন হবে সে কি করে পাপীদের মতো হয়। একটা মুমিন হয়েও যদি কাউকে হত্যা করে, একটা মুমিন হয়েও যদি জেনা করে ফেলে, একটা মুমিন হয়েও যদি নেশা করে, তাহলে তো এর মুমিন আর পাপী এই রূপরেখার ডিফারেন্স হইল না। যেমন আমাদের সমাজে দাড়িবিহীন যারা পাপ করে আর দাড়িওয়ালা যারা পাপ করে, আমরা সাধারণ মানুষ হয়েও বিষয়টাকে সহজভাবে নিতে পারি না, যেটা হুজুর হইয়া দাড়িওয়ালা হইয়া এই কাজটা কীভাবে করবো, এটা তো আপনিও বলেন আমিও বলি। তার মানে আপনার আমার নজরে নিঃসন্দেহে দাড়িবিহীন ব্যক্তির চেয়ে দাড়িওয়ালারা বেশি সম্মানিত। আর যদি সে মসজিদের ইমাম হয়, তখন আমরা ওকে বেশি করে পিটাই আর কি বলি যে তুই মসজিদের ইমাম হয়ে এই কাজটা কী করে করলি। এবার আপনি আল্লাহর মিজাজের দিকে তাকান, মানে আল্লাহর নীতিমালার দিকে তাকান, তাহলে একটা মানুষ যখন কম্পেয়ার করে পাপের ক্ষেত্রে একই পাপ, সে কখনো এটা পছন্দ করে না যে মসজিদের ইমাম জানা করুক,
নেশা করুক, এটা যখন একটা মানুষ পছন্দ করে না, তেমনি আল্লাহও পছন্দ করে না যে একজন মুসলিম কোনোদিন এই কাজ করতে পারে না। আল্লাহ এই জন্য আপনাকে বেশি পিটাবে যে তুই মুসলিম হয়ে কেন এই কাজটা করলি। আল্লাহ জাহান্নামে মুসলিমদের জন্য তৈরি করেনি। আল্লাহ বলছেন উইদ্দাত লিল কাফিরিন, আমি এটাকে প্রস্তুত করেছিলাম কাফেরদের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরের জায়গাটা কোনো মুমিনকে দিতে চায় না। এই জন্য কোরআনের একটা সূক্ষ্ম দিক আছে যেটা আপনি সূরা জুমারে পেয়ে যাবেন। সূরা জুমারের মধ্যে শেষের দিকে আপনি পাবেন যে যখন সবাইকে জড়ো করা হবে তখন জাহান্নামের দরজা খোলা থাকবে এবং জাহান্নামীদেরকে বলা হবে এই দরজা দিয়ে প্রবেশ করো। কিন্তু কোনো মুসলিমের জন্য জাহান্নামের দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে না, সে যত বড় পাপী হোক। আল্লাহ জাহান্নামের উপর দিয়ে একটা সেতু পুলের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ বলবেন ওই পারে জান্নাত আছে, তুমি উপর দিয়ে যাও, কারণ আজকে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলবো না। তুমি যদি কর্ম খারাপ করে থাকো তোমার কর্ম তোমাকে জাহান্নামে ফেলবে, যাতে এই কথা আল্লাহকে দোষ দিতে না পারো যে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলছে। তোমার কর্ম তোমাকে ফেলবে। আর পাপীদেরকে, কাফেরদেরকে আল্লাহ জাহান্নামের দরজা দিয়ে ঢুকাবে। বিষয়টা খুবই সেন্সিটিভ, এটা আপনি বোঝার চেষ্টা করেন। তার মানে আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করে নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এটা বলেছেন, মুসলিম কোনোদিন এটা করতে পারে না, মুমিন কোনোদিন এটা করতে পারে না। এটাকে আপনি কদর করতে হবে। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, মুমিন কি তার মতো হবে যেমন একজন পাপী? আল্লাহ এখানে কাফের বলেনি, এই জন্য এটাকে কদর করার চেষ্টা করে। নিঃসন্দেহে আমাদেরকে পাপ থেকে বাঁচতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন মুমিনদের ভাই বা বন্ধু হয়, আর মুনাফিক মুনাফিকদের ভাই বা বন্ধু হয়। মুমিন কোনোদিন কোনো মুনাফিককে, কাফেরকে ভাই বা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন। তাদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম আউলিয়াউ বাদ, একে অপরের বন্ধু। বাদুহুম মিন বাদ, তারা একে অপরের থেকে, মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা, তারা একে অপরের পক্ষ থেকে। ইয়ামুরুনা বিল মুনকার, তারা মূলত মন্দ কাজেরই আদেশ করে, তারা কখনো মানুষকে ভালো কাজের আদেশ করে না। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এবং তারা মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে। এখন এই আয়াতটাকে স্পষ্ট বুঝতে হলে আপনি কিছু পিতামাতা এবং নেতাদের দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে মানুষ কিভাবে খারাপ কাজের আদেশ করে এবং ভালো কাজের আদেশ করে না। যেই দলের নেতা তার কর্মীদেরকে যদি অন্যায় কাজের আদেশ করে, তাহলে আল্লাহ বলেছে এটা মুনাফিকদের গুণ। কারণ মুনাফিকই কেবল আরেক মুনাফিকরে মানে মন্দ কাজের আদেশ করতে পারে, এটা মুমিনের গুণ হইতেই পারে না। আল্লাহ বলছে এটা মুনাফিকরা করে থাকে। একজন স্ত্রী যদি তার স্বামীকে বলে তুমি যেখান থেকে পারো ইনকাম করে নিয়ে আসো, আমাদেরকে উন্নত জীবন লিড করতে হবে, আমরা খাদ্য চাই, মার্কেট চাই, আমরা উন্নত জীবন চাই, তুমি কোত্থেকে ইনকাম করবো করো, তাহলে এই মহিলা হচ্ছে মুনাফিক। ঠিক একটা পুরুষ যদি বেগায়রত হয়, তার ওয়াইফ যার তার সাথে যদি কথা বলে বেপরদা হয়ে ঘোরে, আর স্বামী যদি এটা পছন্দ করে যে ঠিক আছে তুমি তোমার ফ্রিডম লাইফে চলো, আমাকে ফ্রিডমভাবে থাকতে দাও, তাহলে এটা হচ্ছে মুনাফিকের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন কোনোদিন এই কাজটা করতে পারে না। আর মুমিনদের গুণ কি? ওই একই সূরাতে তার একটা আয়াত পরে আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, মুমিন পুরুষ আর মুমিন নারী একে অপরের বন্ধু হয়ে থাকে। তারা তাদের আচরণটা কি? ইয়ামুরুনা বিল মারুফ, তারা সব সময় ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের কোনোদিন আদেশ করবে না। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা সব সময় খারাপ কাজ থেকেই নিষেধ করবে। এবং ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা উভয়ে নামাজ কায়েমকারী হবে। ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হবে। এটা হচ্ছে মুমিন পুরুষ আর মুমিন পুরুষ মহিলাদের গুণ। এখন আমাদের সমাজগুলোতে আমরা ম্যাক্সিমাম মুসলিম পরিবারে দাবি করি, কিন্তু স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, কেউ কাউকে বলেও না। তাহলে এটা কি মুমিনদের পরিবার না মুনাফিকদের পরিবার? আমার আপনার দৃষ্টিভঙ্গি আমাদেরকে আপনাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে নিতে পারবে না, বরং আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাপকাঠিতে বিচার করতে হবে। আজকে আমি আপনাকে মুনাফিক বললে আপনার অন্তরে একটা আঘাত লাগবে যে একটা খুতবা দিতে এসে সে আমাকে মুনাফিক বলে গেল। আপনি পছন্দ করবেন না, নিতেও পারবেন না, মনে করবেন যে বক্তব্যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর আমার কাছে আপনি সাধু সাজলেও এটা জান্নাতের গ্যারান্টি না। আজকে আমি বক্তা হয়ে তো দাঁড়িয়েছি, কিন্তু আল্লাহর কাছে আমি গ্রহণযোগ্য কিনা এটা তো বিচারের দিন বোঝা যাবে। এখন আমার পাপগুলো ঢেকে আছে।
তাহলে আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে, যার সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার বিচার যিনি করবে, তার কাছে, তার নীতিমালায় আমি মুসলিম কি মুসলিম না, এইটা আপনাকে আমাকে ভাবতে হবে। আজকে আমি আর আপনি নিজেরা ডিসাইড করতেছি বিদায় আপনি আমি নিজেকে জান্নাতি দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহর কাছ থেকে আমরা সেই ফয়সালাটা নিতে চাচ্ছি না। আপনি কি জানেন এই গুণ, মানে এই আচরণটা প্রথমে ইহুদিরা করেছিল। ইহুদিরা প্রথম নিজেরাই নিজেদের ট্যাগ লাগিয়েছে। তারা বলতো নাহানু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান এবং আমরা হইলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসার পাত্র। যখন এই পৃথিবীতে খ্রিস্টানরা আসলো তখন ইহুদিরা বলল আমরাই শ্রেষ্ঠ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের মর্যাদা কেড়ে নিয়ে ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন, তার জাতিরা বলল যে আমরাই শ্রেষ্ঠ, ইহুদিরা কিছুই না। কারণ এই জাতিগুলো অতীত হয়ে গেছে এবং আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়েছেন, যেমন সূরা বাকারাতে আছে ওয়াকালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ বলছেন ওরা কিতাব পড়ে, তারপরেও নিজেকে শ্রেষ্ঠ মনে করে, অন্যকে শ্রেষ্ঠ মনে করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদের মধ্যে বলতেছেন, এই মুসলিমদের মধ্যে যারা বেয়াক্কেল মানে নির্বোধ, তারাও ঠিক অনুরূপই এদের মতোই কথা বলে, ইবাদত না করেও বলে আমি শ্রেষ্ঠ, আমি মুসলিম জান্নাতি, ইহুদি খ্রিস্টান নাসারা সব জাহান্নামী। অথচ একটা হিন্দুর ছেলে আর তার ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই। প্যান্ট টাকনার নিচে, দাড়ি মোচ্চাছা। এই হিন্দুর ছেলের মুখের মধ্যে যেমন সিগারেটের গন্ধ, এই মুসলিমের ছেলের মুখেও সিগারেটের গন্ধ। নাম সিমিলার, মানে একেবারে ধরেন একটা কথার কথা, কি মাইন্ড করেন না, যেমন সুমন, রিপন। আপনি বলতে পারবেন এটা মুসলিম না হিন্দু? বলতে পারবেন? কারণ সুমন নাম মুসলিমেরও আছে, হিন্দুদেরও আছে। রিপন মুসলিমেরও আছে, হিন্দুদেরও আছে। তার মানে নাম দিয়েও চেনা যায় না। রিংকন, রিন্টু, কত কি ধরেন কথার কথা যাচ্ছে। তার মানে নামেও মিল, চেহারাতেও মিল, পোশাকেও মিল, আচরণও মিল। আচরণে কেমন? ও জীবনে কোনোদিন যেমন মন্দিরে যায় নাই, ও কোনোদিন মসজিদে আসে, একই রকম খাদ্য খায়, একই স্কুলে একই কলেজে পড়ালেখা করে, একই মাঠে খেলাধুলা, একইভাবে মহিলাদের সাথে সম্পর্ক। তো তার মানে ওর মুসলিমের ঘরে জন্ম হয়ে ও কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। কারণ স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান হয়, সেটা যেমন মুসলিমের হয় সেটা তেমন হিন্দুদের হয়। এটা অপরাধ না, যে হিন্দুর ঘরে জন্ম হয়ে যাওয়াটা এটা তার অপরাধ না, এটা অপরাধ না, এটা একটা সিস্টেম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকল হওয়ার পরে আল্লাহকে না চেনা, না মানা, এটা হলো অপরাধ। ওর জন্মটা যেখানে সেখানে হয়ে যাক, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে কর্ম, যে বড় হওয়ার পর ও কি করলো, এর আকল বিবেকটাকে কোন কাজে লাগিয়েছে। এই জন্য মুসলিমের ঘরে জন্ম হলেও সে মুসলিম হিসেবে আল্লাহর কাছে পরিচিতি পাচ্ছে না, কারণ সে সেটা গ্রহণ করেনি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিন পুরুষ মুমিন নারী হইতে হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল। ওয়ায়ুতিনা, তারা অনুসরণ করবে কাকে? আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর এবং তার রাসূলের। তাহলে এগুলো হচ্ছে মুমিনদের গুণ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণাগুণের কথা উল্লেখ করেছেন। যেমন আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওখানে তো বললাম শুধু কাফেরদের কথা, যে মুসলিমরা কাফেরদেরকে, মুনাফিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। বরং কোরআনে আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। ইহুদি এবং খ্রিস্টানরা তারা একে অপরের বন্ধু, তোমরা কিন্তু কোনো খ্রিস্টান কোনো ইহুদির দ্বার প্রান্তেও যেও না, তাদেরকে অনুকরণ করো না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ আমাদের কয়টা মুসলিম সন্তানরা গ্রহণ করেছে? আমরা মুরব্বীরা হয়তো ইহুদি খ্রিস্টানরা কি করে আমরা চিনি না বা বুঝি না, কিন্তু আমাদের সন্তানরা ওদের মতো করে চুল কাটে, ওদের মতো করে ড্রেস আপ, ওদের মতো করে অ্যাটিটিউড, মানে যেটা আচরণগত স্বভাব, ওদের মতোই করে এই বিহেভিয়ার, এই মোবাইলের চ্যাটিংয়ের মধ্যে সব ওদের মতো করে সব। সাধারণত একটা খেলাকে কেন্দ্র করে, এই খেলাকে কেন্দ্র করে মুসলিম ঘরের সন্তানও কি আত্মহত্যা করতে পারে? ও কি বুঝছে ইসলামটা কি জিনিস? ও কি বুঝছে মুসলিমত্ব কি? ওকে বোঝে ইমানের মূল্য কি? তাহলে ও এটা করতে পারতো। একটা দল হেরে যাওয়া, ও কি কান্না করতে পারে? ও কি খাদ্য ছেড়ে দিতে পারে? ও কি এমন হইতে পারে যে ফজরের আজান হচ্ছে ও সাড়া দেয় না, অথচ খেলা দেখার জন্য ও টিভির সামনে ওই মুহূর্তে রাত 3টা বাজে খেলা হলেও দেখতে থাকে?
এটার জন্য উদযাপন করে, এটার জন্য ব্যতীত হয়, এটা মুমিনদের গুণ হইতে পারে। তার মানে ও যে ইহুদি নাসারাদেরকে কত ওতপ্রোতভাবে যে জড়িয়ে গেছে বা অন্তরের সাথে লেগে গেছে, এটাও শুধু মুখে বলা বাকি যে আমি ইহুদি খ্রিস্টান। আর কোনো ব্যক্তি তো এটা দাবি করে না। শয়তান কি নিজে কোনোদিন দাবি করবে আমি শয়তান? এটা তো কোনোদিন দাবি করবে না। খারাপ মানুষ কোনোদিন দাবি করে আমি খারাপ, কিন্তু আমরা ওকে কেন খারাপ বলতেছি? কারণ ওর চরিত্র আমলটাই খারাপ। তাহলে একজন ব্যক্তি যখন ইহুদি নাসারাদের সাথে এইভাবে মিশে যায়, আল্লাহ তো এটাই তো নিষেধ করেছেন যে তাদেরকে তোমরা কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা কত মারাত্মক ব্যাপার। কিন্তু আজকে আমাদের মুসলিম ঘরের সন্তানগুলো নিজের ঘরে, আপনি মুসলিম পিতা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, অথচ আপনার ঘরে ওই পতাকা ঝুলেছে, আপনার গায়ে লাগেনি, আপনি শখ করে আরো জার্সি এনে দিয়েছে, তাই না? এটা সাপোর্ট তো। কিন্তু আপনার সন্তান 5 বছরের একটা মেয়ে, ও এইভাবে কিভাবে নিল একটা খেলাকে, যে ওর দল হেরে গেছে বিদায় ও কান্না করতেছে, সবকিছু ভেঙে ফেলবে, ও বেহুশ হয়ে যাচ্ছে। আপনি বাপ মা হয়ে এটা কিভাবে মেনে নিলেন? এটা মোটেও কাম্য নয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছিল। আরেকটু সেন্সিটিভ বিষয় বলি, ইহুদি নাসারা তো অনেক দূরের কথা। আল্লাহ আমাদের মুসলিমদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে যারা গাফেল, মানে যারা নামাজ পড়ে না, আল্লাহর জিকির করে না, ধর্মকর্ম করে না, তোমরা যারা নামাজি, ধর্মকর্ম করো, দুনিয়ার চলার ক্ষেত্রে তাদের বৈঠকে বসবা না, তাদের আগে পিছে হাঁটবা না। আল্লাহ মুসলিমদেরকে বলেছেন এটা। মুসলিমদের মধ্যে যারা গাফেল, নামাজি মুসলিমদেরকে বলা হয়েছে তাদের আগে পিছে না চলার জন্য। কোরআনের কত আয়াত লাগবে আপনার? তার মধ্যে একটি আয়াত আপনি নিয়ে আল্লাহ বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। সূরা লোকমান আল্লাহ বলেছেন, তোমরা মূলত অনুসরণ করবে ওই ব্যক্তির যার অন্তরটা আল্লাহ অভিমুখী। যে ব্যক্তি আল্লাহ অভিমুখী, যে আল্লাহর পথে অগ্রগামী, তোমরা তাকে অনুসরণ করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যেই ব্যক্তি আমার দিকে ঝুঁকে গেছে তোমরা তাকে অনুসরণ করে চলো। আল্লাহর দিকে ঝুঁকে গেছে নবীগণ, রাসূল, নবীগণ, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবা তাবিন, আমাদের আইম্মা, আমাদের সালাফরা, আমাদেরকে তাদের অনুসরণ করতে বলা হয়েছে। আমাদেরকে ওই পাপী ফাসেক যারা অর্থের পেছনে ছোটে, আমাদেরকে তাদের সিরিয়ালে যেতে নিষেধ করা হয়েছে। পিঁপড়া যখন একদিকে যেতে থাকে, সব একদিকে যেতে থাকে। আজকে আমরা টাকাওয়ালাদের পেছনে এমনভাবে ছুটতেছি যে যেমন আমরা একটা পিঁপড়ার দল, যে ওই দিকে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, আল্লাহমুখী যারা তোমরা তাদের অনুকরণ করো। এবং আল্লাহ বলেছেন যারা আল্লাহর জিকির থেকে গাফেল, খবরদার তাদের বৈঠকে বসবা না এবং তাদের অনুকরণ করবা না। কোরআনে সূরা কাহাফ 18 নম্বর সূরাতে আল্লাহ বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। যেই ব্যক্তির আমল হয়ে গেছে ড্যামকেয়ার, যেই ব্যক্তির আমল হয়ে গেছে লাগামহীন, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল, সবচেয়ে বড় জিকিরতেই সালাত। এই জুমার খুতবা চলতেছে, এখনো অনেকগুলো দোকান খোলা, মসজিদের পাশের দোকান খোলা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কয়েকটা বাক্য দিয়ে সম্বোধন করেছে, ইয়া আইয়ুহান নাস, মানুষ বলে সম্বোধন করেছে। কিন্তু তার একটা খাস সম্বোধন আল্লাহ শুধু মুসলিমদেরকে করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীদেরকে খাসভাবে, ইয়া আইয়ুহার রাসূল খাসভাবে আল্লাহ উল্লেখ করেছে, আর মুমিনদেরকে আল্লাহ খাসভাবে উল্লেখ করেছে। জুমার দিনের ব্যবসা বাণিজ্য ব্যস্ততা বন্ধ করে থুয়ে মসজিদে আসতে হবে, এটা তো আল্লাহ নিজের বান্দাদেরকে ডেকেছিল। আল্লাহ নিজের বান্দাদেরকে ডেকেছিল, আল্লাহ যাকে তাকে ডাকে নাই। আল্লাহ বলছে, যে নিজেকে আমার বান্দা বলে দাবি করো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। তোমরা বেচা কিনা ব্যস্ততা সব বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের দিকে আসো। এখানে আল্লাহ জিকিরের কথাটা উল্লেখ করেছে। এই আয়াতটাকে আল্লাহ কি দিয়ে শুরু করেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ও হে যে নিজেকে মুমিন বলে দাবি করো, তোমার কাজ এটা। আজান হয়ে গেলে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তুমি আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। আপনি কি বলতে পারবেন আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ এই আয়াতের উপর আমল করে? এই আয়াত কি আজকে নাজিল হয়েছে? এটা তো ইসলামের শুরুর যুগের আয়াত। 1400 বছর ধরে কোরআনের মধ্যে এই আয়াত রয়ে গেছে, কিন্তু আমার আপনার আজও পর্যন্ত ফুরসত হয় নাই যে যখন প্রথম আজানটা হয়েছিল আমি সব কিছু বন্ধ করে দিয়ে মিম্বরে ইমাম দাঁড়ানোর আগেই আমি মসজিদে উপস্থিত হয়ে যাই। এটা আপনার আমার কেন তৌফিক হচ্ছে না? অথচ আপনার বয়স 40, 50, 60 হয়ে যাচ্ছে। তাহলে কবে আয়াতের বাস্তবায়ন হবে?
তা আমি বলতে চাচ্ছি শুধু মুখে মুসলিম বলে দাবি করলেই হবে না, মুসলিমকে মুসলিম হইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনি কি জানেন আল্লাহ বলেছেন এটা, তুমি মুসলিম হতে পারলেই নাজাত পাবে, নিলে পাবে না। কোরআনে একটা আয়াত নিয়ে নেন, যে আয়াতটা যদি এখানে উল্লেখ করিনি, দুইবার এসেছে কোরআনে। একটা আছে সূরা বাকারার 62 নম্বর আয়াত এবং সূরা মাইদাতে আসছে 69 নম্বর আয়াত, একেবারে হুবহু আয়াত, শব্দের খালি একটু হেরফের আছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ওয়াল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ওয়ান্নাসারা ওয়াসসাবিঈন, হে পৃথিবীর সমস্ত দলের লোকেরা শোনো, যত বিধর্মীয় আছো সবাইকে আল্লাহ ডেকেছে এবং বলেছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালে বিশ্বাসী হবে এবং সৎ কাজ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই ব্যক্তির কোনো ভয় নেই, সেই ব্যক্তির চিন্তা নাই, আর সেই ব্যক্তি তার রবের কাছে মহা পুরস্কার পাবে। আল্লাহ প্রথম সম্বোধন করেছেন মুসলিমদেরকে, হে মুসলমানের দলেরা তোমরা শোনো। তারপর বলছে হে ইহুদিরা শোনো, হে খ্রিস্টানরা শোনো, এগুলো সবচেয়ে বড় দল। তারপরে বলা হচ্ছে যত বেদিনরা আছো সবাই শোনো। তার মানে জন্মসূত্রে তুমি নাজাত পাইবে না। নাহলে আল্লাহ মুসলিমদেরকে বলতেন না যে তুমি মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে। তার মানে আমরা একটা দল মাত্র, ইহুদি যেমন একটা দল, খ্রিস্টান একটা দল, মুসলিম একটা দল, হিন্দু একটা দল। আল্লাহ বলছে দল থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। কি হইতে হবে? তোমার ঈমান লাগবে, সৎ কাজ লাগবে। এইটা যার মধ্যে পাওয়া যাবে, সে ইহুদির ঘরের সন্তান হইলেও নাজাত পাবে, সে হিন্দুর ঘরের সন্তান হইলেও নাজাত পাবে, সে মুসলিমের ঘরের সন্তান হইলেও নাজাত পাবে। যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে শতাম। কিন্তু আমাদের মধ্যে এই দুইটার মধ্যেই ঘাটতি আছে, ঈমানেও ঘাটতি আছে, আমাদের আমলেও ঘাটতি আছে। ঈমানে যদি ঘাটতি না থাকতো আমাদের আমলে ঘাটতি হইতো না। কারণ আজকে আমরা পরকালমুখী ইবাদতের চেয়ে দুনিয়ামুখী ইবাদতের সময় কাটাই বেশি। যেমন গত খুদ্া একটা কথা বলেছিলাম, আজকে আমাদের যাদের প্রেশার হাই হয়ে যায়, রাতের ঘুম হয় না, আপনি কি বলতে পারবেন নির্দ্বিধায়, এটা আল্লাহর নামে শপথ করে, যে কবরের শাস্তির কথা হুজুর চিন্তা করে আজকে আমার ব্লাড প্রেশার হাই হয়ে গিয়েছিল? এটা বলতে পারবেন কেউ যাদের প্রেশার হাই হয়ে যায় আমাদের মতো? যে আজকে শুধু আমি কবরের আযাবটার কথা চিন্তা করে আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষের যাদের প্রেশার হাই হয়ে যায়, কি জন্য হয়েছে? উমুক বিজনেস কেউ দখল করে নিচ্ছে, এই টেনশনে তার প্রেশার হাই হয়ে গেছে। তার মেয়ের বিয়ে হচ্ছে না, এই প্রেশারে তার প্রেশার বেড়ে যায়। ছেলেটার চাকরি হারিয়ে গেছে, সেই জন্য তার প্রেশার হাই হয়ে গেছে। অমুক ব্যবসায় লস লেগে গেছে, তাই প্রেশার হাই হয়ে গেছে। যত প্রেশার হাই হওয়ার যত কারণ আছে সব দুনিয়াবী কারণ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার দাড়ি পাকিয়ে দিল সূরা হুদ। সূরা হুদ বলতেছে আমি আমার দাড়িগুলোকে পাকিয়ে দিল। তার মানে পরকালের চিন্তা। তা আমরা ছোট মানুষ, যদিও বড় বড় কথা বলে ফেললাম, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, যাদের অন্তর আমার থেকে গাফেল, খবরদার তুমি তাদের অনুসরণ করবা না, তাদের সৎসঙ্গ গ্রহণ করবা না। এই কথাটা আল্লাহ রাসূলকে বলেছেন। তার মানে রাসূলকে বলা মানে আমাদেরকে বলা, যে আমরা যেন গাফেলদের অন্তর্ভুক্ত না হই। যারা গাফেল আমাদেরকে তাদেরকেই অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তাদের অন্তর্ভুক্ত হইতে নিষেধ করা হয়েছে। তাহলে আমি আর আপনি কিভাবে গাফেল হইতে পারি? মানে আল্লাহ আপনাকে আমাকে বলছে তুমি গাফেলদের সাথে মিশো না, কিন্তু আমি আর আপনি নিজেই গাফেল হয়ে বসে আছি। এমন না যে আপনি নামাজের পরে গিয়ে আবার ওই যে লুডু খেলতে বসে যান, এমন না। মানে আল্লাহ আপনাকে বলতেছে তুমি তাদের সাথে গিয়ে বইসো না, অথচ রেজাল্ট কি? আমি আর আপনি নিজেই এখন ক্যারাম বোর্ড খেলি, আমি আপনি নিজেই লাডু আর ডাবা খেলি, গিয়ে টিভির ঘরে বসে থাকি। অথচ আমাদেরকে বলেছে তাদের সাথে মিশো না। আচ্ছা আমি আর আপনি তাদের সাথে মিশমু কি? আমরাই তাদের মতো হয়ে গেছি। বিষয়টা খুব সেন্সিটিভ না? আমাদের দাড়িওয়ালাদেরকে, নামাজিদেরকে এই চরিত্রগুলোকে মানে কদর করে চলতে হবে। আর যখন আমি আপনি দাড়ি রেখেছি, তাহলে আমাদেরকে যথাসম্ভব এটাকে মানে গুরুত্বের সাথে নিতে হবে যে আমি সিগারেট খেতে পারি না, কিন্তু আমাদের দুঃখ হয় আমি ম্যাক্সিমাম দাড়ি টুপিওয়ালা নামাজিদেরকে দেখেছি, মুরব্বী সে সিগারেট বিড়ি খায়, মাথায় টুপি, দাড়িও লম্বা, অথচ প্রকাশ্য সিগারেট খাচ্ছে। এটা মোটেও কাম্য না। একটা মসজিদের ইমামকে যেমন আপনি ফেরেশতার রূপে দেখতে চান, তাহলে আমি আর আপনি ফেরেশতাদের ভান ধরেছি, আমি আর আপনি কিন্তু ফেরেশতাদের ড্রেস পরেছি।
মানে পবিত্রতার ড্রেস পরেছি, আমি এই যে পোশাকটা পরে আসছি মানে কি, মানে আপনি এটা নিশ্চিত চিন্তা করতেছেন লোকটা সৎ, তাই না? এই জন্য তো টুপি পরেছি, এই জন্য তো দাঁড়িয়ে রেখেছি যে আমি সৎ। তাহলে আমরা যেহেতু এইভাবে নিজেকে পেশ করেছি, তাহলে আমাদের কর্মটাও এমন করতে হবে। এটা হচ্ছে আজকের দাবি। আজকে কেন আমাদের দাড়িওয়ালাদের কয়েকজনের কারণে বাকি সমস্ত হুজুরদেরকে গালি শুনতে হয় যে দাড়িওয়ালারা এমন? কেন এমনটা আমরা হইতে পারলাম না যে না, বাংলাদেশের দাড়িওয়ালারা কোনোদিন চুরি বাটপারি করে না, কিন্তু আপনি ম্যাক্সিমাম জায়গার দালালি যারা করে দেখবেন এদের দাড়ি আছে। ম্যাক্সিমাম তাবিজের দোকান সব দাড়িওয়ালা, পানের দোকানদার দাড়িওয়ালা, হোমিওপ্যাথিক দোকান সব দাড়িওয়ালা, যেগুলোতে চিটার বাটপারি বেশি হয় এগুলো ম্যাক্সিমাম হচ্ছে দাড়িওয়ালা। এমনটা কেন হয়েছে? দাড়িটাকে আপনি কেন ব্যবহার করলেন আপনার বিজনেসে? এটা মোটেও কাম্য হয়নি, বরং এটা একটা সততার চিহ্ন। আর যারা এটা রেখে বিজনেসে জালিয়াতি করে, তার মানে এটাকে সে পুঁজি হিসেবে ব্যবহার করেছে। আপনি সাবধান হন, কারণ মানুষ এটাকে কদর করে। এজন্য আমি আর আপনি যেহেতু দাঁড়িয়ে রেখেছি, আমাদের বহু জিনিসগুলো আছে খুব গুরুত্বের সাথে নিতে হবে। আপনার লস লেগে যেতে পারে, কিন্তু আমি আর আপনি প্রতারণার অংশ নিতে পারি না। মিথ্যা আপনার আমার দ্বারা সাজে না। উপরন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি, তাহলে আপনার দ্বারা মোটেও এটা কাম্য নয়। আমরা যদি সৎ না হইতে পারি, আমাদের কথার ওয়াদা যদি ঠিক না থাকে, তাহলে বাকিদের কি হবে? নিজেকে এইভাবে পেশ করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে এইভাবে বহু গুণের কথা বলেছে। আজকে জানা শোনা মোটা কিছু গুণের কথা উল্লেখ করব, যেটা আমাদের প্রত্যেকের মাঝে থাকতেই হবে, যেটা আমি আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতেছি। তার মধ্যে সবচেয়ে বড় গুণ যেটা আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। নামাজ আমাদেরকে পড়তেই হবে। এই সালাত, 5 ওয়াক্ত সালাত, এটাকে আপনি হালকা মনে করেছেন, আর মনে করেছেন এই বক্তব্য তো হুজুর আমরা বহুত আগে থেকেই জানি, কিন্তু আপনি ওইভাবে নেননি যেভাবে আমি আপনাকে পেশ করতে চাচ্ছি। কোরআনের এমন একটা আয়াত আমি আপনার কাছে পেশ করব। আল্লাহ নামাজিদেরকে পৃথিবীর মানুষের কাছে কিভাবে পেশ করেছে আপনি শোনেন, কারণ মানুষের কিন্তু ধরন ভিন্ন হয়। এই কাতারে যারা আছে সবাই প্রথম কাতারের লোক, কিন্তু দেখা যাবে যে এখানে হয়তো এই অঞ্চলের যিনি মাতাব্বর তিনিও আছেন, একটা ডাক্তার আছেন, একটা ইঞ্জিনিয়ার আছেন। যখন আমাদের সাথে কারোর সাথে পরিচয় করাবেন, তখন তার নাম কিন্তু বলেন না। প্রথম বলেন এমপি সাহেব, বলেন আমাদের এলাকার মোড়ল, এই মসজিদের সভাপতি আজকে উপস্থিত এখানে, তারপরে নাম বলেন। তার মানে ব্যক্তির পরিচয় এটা ব্যক্তির নামের চাইতে বেশি ভ্যারি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কদরটাই করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পুরো পৃথিবীর মানুষকে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন, তখন আল্লাহ দেখেন একজন নামাজিকে আল্লাহ কিভাবে পেশ করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয়ই আমি মানুষকে অস্থির অন্তর নিয়ে সৃষ্টি করেছি। মানুষ খুব তাড়াহুড়া প্রবণ। কাদেরকে? আল্লাহ বলেন যে মুমিনদেরকে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, মানে ইহুদি খ্রিস্টানরা মানুষ, আমরাও মানুষ। যত মানুষ আছে আদমের সন্তান, যারা ব্যাং ট্যাং খায়, এরাও মানুষ। তার মানে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির অন্তর নিয়ে। ও ব্যতিব্যস্ত হয়ে যায়, একবারে পেরেশান হয়ে যায়। তারপর আল্লাহ বলেছেন কেমন? ইযা মাসসাহু শাররু জাজুয়া, যখন কোনো অনিষ্ট তাকে পেয়ে বসে, তখন সে হায় হুতাশ করে মরে যাবে, মানে আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে ফেলে। আমার সাথে এটা হইতে হইল, আমার সাথে এটা হইল, মানে এরকম। এটা মানুষের অন্তর। আল্লাহ বলেছেন ওয়াইযা মাসসাহুল খায়রু মানুয়া, আর আল্লাহ যদি ওদেরকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দেয়, এখন ও হয়ে যায় এমন যে এই সম্পত্তি আর ছাড়তে চায় না। মানুয়া মানে আর দিবে না। ও একাই কোটিপতি থাকতে চায়, ও একাই বড়লোক হয়ে বেঁচে থাকতে চায়, অথচ আল্লাহকে দিয়েছে এটা, কিন্তু ও খরচ করতে চায় না। মানুয়া মানে ও অন্তর বন্ধ হয়ে যায়, ও দিবে না কাউকে, এটা এই টাইপের হয়ে যায়। এটা বলার পর এটা কাদের গুণ? আল্লাহ সেটা মানুষের গুণ। তারপর আল্লাহ বলেছেন ইল্লাল মুসাল্লিন, তবে নামাজিরা এমন হয় না। বুঝেন কথা? আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন, যারা সালাত আদায় করে, মানে উদ্দেশ্য এখানে মুমিন। আল্লাহ বলছেন যারা নামাজি, তাদের চরিত্র এটা না। আল্লাহ তাদেরকে দিলেও খুশি, আল্লাহ তাদের কাছ থেকে নিলেও খুশি। এটা আমি বোঝাতে চেয়েছি। আল্লাহ বলেছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজ কন্টিনিউ করে। সে যদি ভিক্ষা করে খায় তাও নামাজি, সে কোটিপতি হয়ে গেল নামাজ, সে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেল নামাজ,
আল্লাহ বলছেন যে নিয়মিত নামাজ পড়ে তার চরিত্র কোনোদিন এমন হবে না যে আল্লাহ তাকে পথের ফকির বানিয়ে ফেলেছে কিন্তু সে নামাজ ছেড়ে দেবে। আল্লাহ তাকে অনেক ব্যস্ততার মাঝে বাদশা বানিয়ে ফেলেছে, তাও সে নামাজ ছেড়ে দেবে। আল্লাহ বলেছেন না, নামাজিরা কোনোদিন এমন হয় না যারা কন্টিনিউ নামাজ পড়ে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুমিন হিসেবে আমাদেরকে দেখতে চান যে তুমি নামাজি যেহেতু, তাহলে তোমার জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন, এই নামাজ তোমার জীবন থেকে ছিন্ন হইতে পারে না। কিন্তু আমাদের চরিত্র দেখেন, আমাদের চরিত্র বলেন, আপনি নিজেও জানেন কোন কোন ক্ষেত্রে আপনি নামাজকে ছেড়ে দেন, কোন বাহানায়, এটা আপনি নিজেও জানেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় কায়েম করেছেন যে কোন পরিস্থিতি হলে জামাত ছেড়ে দেওয়া যায়। এটা উল্লেখ করতে গিয়ে তিনি অনেক হাদিস এনেছেন, মানে আমাদের কারো আর রক্ষা নেই। তিনি হাদিস এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জ্ঞান ফিরতেছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরতেছেন, বলছে আহা আসাল্লান নাস, মানুষ কি সালাত আদায় করে নিয়েছে? ফাইজা ওয়াজাদা খিফান, তিনি যখন একটু স্বস্তি ফিল করলেন যে আমি এখন দাঁড়ানোর মতো ক্ষমতা রাখি, কামা বাইনান নাস, দুইজনের উপরে ভর করে তিনি দাঁড়াইতে চাইলেন, দাঁড়াইতে পারলেন না। আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনে তাকে কাঁধে তুললেন, দুইজনের কাঁধে তিনি হাত দিয়ে দাঁড়াতে চাইলেন, দাঁড়াতে পারলেন না, তারা দুজনে টেনে তুললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা এখানে ছিল আর মিম্বরটা এখানে ছিল, বলতেছে আমার ঘর থেকে তাকে মিম্বর পর্যন্ত নিয়ে আসা হয়েছে, রাসূল হেঁটে যেতে পারেনি, তার পা দুইটা এইভাবে দাঁত টেনে দুইটা দাগ হয়ে মিম্বর পর্যন্ত এনেছে, তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাশে বসিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সালাত। ইমাম বুখারী হাদিস এনেছেন, যেই ব্যক্তি এই পর্যায়ে আছে সেও যদি জামাতে উপস্থিত হতে হয়, তাহলে আমরা কোন পর্যায়ে গেলে জামাত ছাড়তে পারবো? আপনি কি বুঝেন কথা? তার মানে একজন ব্যক্তির জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নামাজ ছাড়তেছেন না। আপনারা তো খালি ওই ইতিহাস পড়েন বা ওই যে গল্প শুনলে মজা পান, তাই না? উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী, তার জীবনের সর্বশেষ দিনের ঘটনা কি? যেই দিন তাকে আঘাত করা হয়েছে, রক্ত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, 2 রাত তিনি ঘুমাইতে পারেন নাই, ব্যথার যন্ত্রণায়, রক্ত বন্ধ হয়নি, শরীরের সমস্ত রক্ত বেরিয়ে গেছে। যেই দিন তিনি ইন্তেকাল করবেন সেই ফজরের রাত সালাতের ঘটনা, তিনি জেগে আছেন। আই কাজা উমার লিসাল্লি আল সুবাহ, তখন বলতেছে যে আপনি এই অবস্থায় নামাজ পড়েন? বলছে নাম। ইমাম মালিক তার মুয়াত্তাতে তিনি হাদিসটাকে পেশ করেছেন এটা প্রমাণ করার জন্য যে রক্ত বেরোলে ওজন নষ্ট হয় না, এটা প্রমাণ করার জন্য এনেছেন। বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ সালাত, এই অবস্থায় তিনি নামাজ পড়বে। ফাসাল্লা ওমর ওয়া জুরহুহু সাব্বুদ্দাম, তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে। তাকে জিজ্ঞাসা করা হলো কেন? তিনি বলতেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। তাহলে এ কেমন মুমিন, এ কেমন বিদ্যা অর্জন করেছে? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আল্লাহকে চিনেছিল বা ইসলামের অর্থ সে কিভাবে নিয়েছিল, মুসলিম মানি সে নিজেকে কি মনে করত? আর আজকে আর আমি আর আপনি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনার মুনাফিকরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু ভয়ে নামাজ পড়তো, অথচ লোকটা মুনাফিক। আর আপনি আর আমি বেনামাজি হয়েও কি করে আপনি দাবি করতে পারেন যে আমি 1 নম্বর মুমিন? তাহলে ইমানেই তো পার্থক্য আছে, আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। আপনি বলতেছেন আমি আহলে হাদিস, অথচ আপনি বেনামাজ। এটা কি করে মেনে নিতে পারেন? আপনি বলেন তো দেখি, কি করে এটা মানে এটা গ্রহণযোগ্য হইতে পারে যে একজন বেনামাজি কি করে আবার কোরআন সুন্নাহর অনুসারী হইতে পারে? এটা হয় কি করে? একটা বেপরদা মহিলা কি করে দাবি করতে পারে যে আমি আহলে হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী? হয় কি করে এটা? এটা অনেক বড় ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন একটা মুমিনের গুণ হইল তার জীবনের উত্থান পাথান হয়ে যাবে, কিন্তু তার নামাজ তার জীবন থেকে কোনোদিন সে মিসিং করতে পারে না, তার নামাজ কোনোদিন তার কোনো এক ওয়াক্ত ছুটতে পারে না। এটা হচ্ছে মুমিনদের গুণ। অথচ আজকে সাধারণত আমরা সামান্য একটু কোনো একটা কাজে হইলে আমরা নামাজ ছেড়ে দিই। ব্যবসা বাণিজ্য, কুরবানির ঈদের দিন গরু কিনতে যাবেন, নামাজ নাই, গরুর ব্যবসায়ী নামাজ পড়ে না, হাট ডাকে যারা তারা নামাজ পড়ে না। আরে আজীব ব্যাপার। অথচ আপনি নাকি এটা আল্লাহর জন্য কুরবানি করবেন, অত নামাজই পড়েন না আপনি। এই সুদাউন শুরু। তো এরকম বহু এক্সাম্পল দেওয়া যেতে পারে যেটা আসলে খুব সেন্সিটিভ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা নিয়মিত নামাজি তারা কোনোদিন তাদের জীবনের হায় হুতাশ করে না, আর তারা উৎফুল্ল হয় না যদি তাদেরকে আল্লাহ অঢেল দিয়ে দেয়। তারা সবসময় আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় করে দেয়।
এটা হচ্ছে নামাজিদের গুণ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে, শুধু নামাজ পড়ে না, আল্লাহ বলেছেন যারা তাদের নামাজকে হেফাজত করে, এটা হচ্ছে ওই যে কাদ আফলাহাল মুমিনুন, ওই নাজাত প্রাপ্ত মুমিনদের গুণ। যে মুমিন যারা নাজাত পাবে তাদের গুণ কি? আল্লাহ বলেছেন তারা তাদের নামাজকে হেফাজত করে। তাহলে আমি আর আপনি কি নামাজের হেফাজতকারী হইতে পারলাম কিনা? নামাজ তো আমরা সবাই পড়ি এখানে যারা আছেন, কিন্তু হেফাজতকারী হইলাম কিনা? আপনাকে আজকে একটা মর্যাদার কথা বলে দিই, শুধু নামাজ পড়লে হবে না, যদি হেফাজতকারী নামাজি হইতে পারেন, যেন আল্লাহ আপনার আমার সাথে একটা ওয়াদা করেছে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা শুধু নামাজ পড়ে না, যারা নামাজকে হেফাজত করে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানিয়ে দেব। এই আয়াতের ব্যাখ্যা হয়তো বহুবার শুনেছেন, কিন্তু এইভাবে আপনি ভাবছেন কিনা আমি জানি না। আচ্ছা বলেন তো দেখি, আপনার যে বাপদাদার যে বাড়িটা রেখে গেছে, এটা আপনি মালিক হয়েছেন কিনা সূত্রে না ওয়ারিস সূত্রে? এটা মানে বুঝেন, ওয়ারিস মানে বুঝেন যে এটা আমি ওয়ারিস সূত্রে পেয়েছি, তার মানে এটা আপনার হাতের কামাই না, এটা শুধু আপনার রক্তের সাথে রক্ত কানেক্টেড হওয়ার কারণে আপনি এই বড় একজন এমপির ছেলে, উনি যা রেখে গেছে সব কিছুর মালিক আপনি হয়ে গেলেন। কিসের কারণে? শুধু তার রক্তটা আপনার শরীরে থাকার কারণে। আল্লাহ বলেছেন ঠিক আমার বান্দাদের মধ্যে যাদের সম্পর্ক নামাজের সাথে থাকবে, যদি সেটা হেফাজতকারী হয়, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হিসেবে দান করে দেব। তার মানে আমি আর আপনি ওই নামাজি হইতেই পারি নাই যেই নামাজ দিয়ে জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়। আমি আর আপনি যে নামাজে, এটা দিয়ে ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে, যে কোনো একটা জান্নাত। কিন্তু আল্লাহ বলেছেন যদি তুমি নামাজের হেফাজতকারী হও, আমি তোমাকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানিয়ে দেব। এই আয়াতের একটা তাফসীর পড়বে, তাফসীরের মধ্যে কি আছে এবং সহজ করে দিই, এই হাদিসটা মনে রাখা আপনাদের জন্য সহজ হবে। ইবনে মাজার সর্বশেষ হাদিস, সোজা কথা, নাম্বার যাই হোক, ইবনে মাজার সর্বশেষ হাদিস, সেটাতে আপনি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে জান্নাতি না জাহান্নামী, এটা ফাইনাল হয়ে আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এখন যাদের নাম জান্নাতে এবং জাহান্নামে আছে, তাহলে যাদের নাম জান্নাতে আছে মানে পৃথিবীর যত মানুষ আছে আপনি জেনে নেন, সবচেয়ে খারাপ মানুষের আপনার মাথার মধ্যে নিয়ে আসেন যে আমার নজরে পৃথিবীর মধ্যে ইতিহাসে আমরা জেনেছি সব থেকে খারাপ মানুষ সে। আমরা আপাতত আমাদের রাষ্ট্রের নায়ককে গালি দিব না, আমরা এখানে ফেরাউনকে নিয়ে আসি, তাহলে আর কারো কোনো কমপ্লেন থাকবে না। ফেরাউন হচ্ছে সবচেয়ে খারাপ লোক, আবু জাহেল সব থেকে খারাপ লোক। আপনি কি জানেন জান্নাতুল ফেরদৌসে আবু জাহেল ফেরাউনের নাম লেখা ছিল, হাদিস বলতেছে। কিন্তু কেন ওরা যাবে না? কারণ ওরা জান্নাতে যেতে অস্বীকার করেছে। ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, ওরা আল্লাহকে অস্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। কিন্তু তাহলে ওদের জন্য আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন, জান্নাতুল ফেরদৌসে যে ওদের অংশ রেখেছেন, তাহলে এগুলো এখন কি করবে? আল্লাহ ভেঙে ফেলবে? আল্লাহ ভেঙে ফেলবে না। আল্লাহ এই কথাটাই বলছে, যেই বাড়িগুলো বড় বড় নেতাদের, বড় বড় ব্যক্তিদের জন্য আল্লাহ রেখেছিল জান্নাতুল ফেরদৌসে, আল্লাহ বলেছেন ওগুলো আল্লাহ নষ্ট করবে না, বরং সাধারণ জান্নাতি যারা যারা নামাজের হেফাজত করেছে, আল্লাহ তাকে ওগুলোর ওয়ারিস বানিয়ে দেবে। আপনি ইবনে মাজার সর্বশেষ হাদিসটা দেখে নিয়েন, এই আয়াতের ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন। তার মানে আপনি বুঝতে পারবেন যে নামাজকে হেফাজত করলে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হিসেবে আমাদেরকে দান করে দেবে। তাহলে এটা হচ্ছে মুমিনদের গুণ, যে মুমিন কোনোদিন বেনামাজি হইতে পারে না। আমি আরও বড় বড় গুণের কথা বলতে পারতাম, কিন্তু কেন করলাম না? কারণ আমাদের মৌলিক কাজেই ত্রুটি আছে। আজকে যতগুলো মুসলিম আমরা এই খুতবাতে উপস্থিত হয়েছি, যদি এখান থেকে ওয়াদা করে না ফিরেন, যদি আপনাকে আমাকে নামাজি এই খুতবা বানাতে না পারে, তাহলে আমাদের আর কিছু করার নাই। মুমিন হলে আপনাকে নামাজ পড়তে হবে, এই মেসেজটা নিয়ে নেন। আপনার জীবনের যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি নিজেকে ভাবেন না কেন যে আমি এখন একটু পরে অপারেশনের এই রুমে যাব, আমার সালাতটার কি হবে? আল্লাহ সেই ব্যবস্থা আপনাকে রেখেছে, সেই ব্যবস্থা রেখেছে। আপনাকে জানতে হবে এবং মানতে হবে। নামাজ যুদ্ধের ময়দানও মাফ করা হয় নাই। এটা যতদিন পর্যন্ত আপনি অন্তর থেকে গ্রহণ না করতে পারবেন, আপনাকে কেউ নামাজি বানাইতে পারবে না। জিহাদের ময়দানে যেখানে আল্লাহর জন্য আপনি সংগ্রাম করতেছেন, কাফের রক্ত গায়ে লেগে আছে, আল্লাহ ওই অবস্থাতে পর্যন্ত নামাজকে মাফ করেন যে ঠিক আছে আজকে তোমরা বড় জিহাদে আছো, আজকের জন্য তোমাদের নামাজ পড়া লাগবে না। এটাকে আল্লাহ বলেছে?
বরং সেখানেও আপনাকে আমাকে নামাজের ভিন্ন বিধান দেওয়া হয়েছে, কিন্তু মাফ করা হয়নি। তার মানে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির বিবেক সুস্থ আছে, মানে আমি মানুষ বেঁচে আছি, এটা যার এখনো জ্ঞান আছে, তার উপর থেকে আল্লাহ নামাজকে মাফ করেন। এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, আপনাকে এটা নিয়ে নেন। মুসলিম হিসেবে অন্তত আজকে এই একটা গুণ গ্রহণ করেন যে আমি ইনশাআল্লাহুল আজিজ মরার আগ পর্যন্ত বেনামাজি হয়ে মরব না। এটা মুমিনদের গুণ, আপনি মাথায় রেখেন, এটা করতেই হবে আপনাকে নাজাতের জন্য। দ্বিতীয় গুণ তারপরে আছে, আল্লাহ বলেছেন তারা লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা মুমিনদের একটা গুণ, আল্লাহ তাকে পবিত্র দেখতে চায়। একটা হাদিসে আছে কি জানেন, লাইসা আহাদুন আহাব্বু ইলাল্লাহ মাদহুন মিন আজলি যালিকা মাদাহা নাফসা ওয়া লাইসা আহাদুন আগয়ারু মিনাল্লাহ মিন আজলি যালিকা হারামাল ফাওয়াহিশা। আল্লাহর মতো আত্মসম্ভ্রাম বোধ পৃথিবীতে আর কারো নাই, যার ফলে আল্লাহ ফাহেশাটাকে হারাম করেছেন। শুধু জেনা না, ফাহেশাটাকে হারাম করেছেন, মানে টিটকারি, ফাইজলামি, মস্কারি, সেক্সুয়াল কথা, এটা আল্লাহ মুমিনদের জন্য হারাম করেছে। আল্লাহ মুমিনদের এই অবস্থায় দেখতেই চায় না। আল্লাহ চায় না তার কোনো মুমিন বান্দা কোনো পাপে জড়াক। আপনি কি জানেন, একজন সমাজের পিতামাতা, গণ্যমান্য টিচার, বিচারক যদি থেকে থাকে, তার সন্তানের দ্বারা বড় কোনো পাপ হোক, সেই বিচারক এটা চায়, সেই টিচার এটা পছন্দ করে, সেই সম্মানিত ব্যক্তি এটা পছন্দ করে, নিজের সন্তান পাপে জড়াক? আল্লাহ তার বাপমার চাইতেও বেশি আত্মমর্যাদাওয়ালা। আল্লাহ যখন বিচার শুরু করবে, আল্লাহ কখন এটা চায় না যে আমার কোনো বান্দা জেনাখোর হোক, আমার কোনো বান্দা নেশাখোর হোক। আপনি কি জানেন, কিছু ব্যক্তিদেরকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না। আল্লাহ কতটা রাগান্বিত তাদের সাথে থাকবেন যে আল্লাহর সামনে তাদেরকে আসতে দেওয়া হবে না। কেন? আল্লাহর সামনে আসলে কি হবে? সুবহানাল্লাহ, এটা আরেকটা টপিকস। যত বড় পাপী যদি আল্লাহর সামনে দাঁড়াইতে সক্ষম হয়ে যায়, যদি আল্লাহ তাকে অনুমতি দেয়, ঠিক আছে ওর বিচার করা হবে, আমার সামনে আসুক, আপনি জেনে নেন ওকে ক্ষমা করে দেওয়া হবে। কারণ আল্লাহর দয়া এমন। বাপ মা যেমন বাচ্চার দিকে তাকালে রাগ ঠান্ডা হয়ে যায়, রাগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না, বাচ্চার চেহারার দিকে তাকালে, আল্লাহ বলা হয়েছে তার চেয়েও বেশি দয়াবান। আল্লাহর সামনে যদি কোনো বড় পাপীকে নিয়ে আসা হয়, আল্লাহ বলেছিল ও ক্ষমা পেয়ে যাবে। কিন্তু কিছু পাপী এমন আছে যাদেরকে আল্লাহর সামনে নিয়ে আসতে দেওয়া হবে না। আপনি হাদিস পড়েছেন না, তিন দেখবেন, অনেক হাদিসে আছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, তিন ব্যক্তি আছে যাদের সাথে আল্লাহ কথা বলবে না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবে না। এই কথাগুলো কেন আসছে? এর চাইতেও বড় শাস্তি আছে যে আল্লাহ কোনো ব্যক্তির দিকে তাকাইতে চাচ্ছেন না। আপনি কি মনে করেন এই ব্যক্তির প্রতি কতটা ঘৃণা আল্লাহ রেখেছেন? তাদের মধ্যে প্রথম ব্যক্তি বলা হয়েছে, যেমন একজন ব্যক্তি হচ্ছে শাবুজ জানি, বয়স্ক ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়। আজকে আমাদের মুরব্বী যারা আছেন, বয়স 40, 50, 60 হয়ে গেছে, আপনার খায়সা আছে, টাকাও আছে, আপনি চাইলে আর একটা বাড়ি করে একটা বিয়ে করতে পারেন। আপনি কেন আপনার স্ত্রীর ভয়ে, সন্তানদের ভয়ে, বা এলাকার গ্রাম মানুষের চক্ষু লজ্জার কারণে আপনি জেনায় লিপ্ত হচ্ছেন, অথচ বিয়ে করতে আপনার আপত্তি কেন? অথচ আপনি চরম পাপী হয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, এটা আপনি কি করে মেনে নিলেন? এই সামান্য সমাজের লোকচক্ষুর ভয়। অথচ আপনার প্রয়োজন আছে, টাকাও আছে, তাহলে আপনি বিয়ে কেন করেন না? আপনি জেনা কেন করলেন? অথচ আল্লাহ বলেছেন আর শাবুজ জানি, বয়স্ক মানুষ যদি জেনা করে, আল্লাহ এর প্রতি এতটা রাগ যার দিকে তাকাবে না পর্যন্ত। এবং আল্লাহ বলেছেন আইলুন মুস্তাকবিরুন, এমন অভাবী ফকির কিন্তু অহংকার করে, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ তাকাবে না কোনোদিন। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মধ্যে অহংকার আছে, আপনি জেনে নেন, ম্যাক্সিমাম মানুষের মধ্যে অহংকার আছে। অহংকার মানে আপনার সাথে কথা বললো না, সালাম দিল না, এটা না। অহংকার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা, ও বাতারাল হক, হকটাকে গ্রহণ না করা, এটা হচ্ছে অহংকার। একজন ব্যক্তি বাম হাতে খাচ্ছে, আপনি হতে পারে তার ছোট, আপনি বললেন যে চাচা ডান হাতে খেতে হয়, এবারে যা তুই তোর মতো করে যা, মানলো না, এটা হচ্ছে অহংকার। একজন ব্যক্তি বাইক, মোটরসাইকেল যারা চালায়, ম্যাক্সিমামদের মধ্যে অহংকার আছে। তারা এমনভাবে পাতাইলে করে রাস্তার মাঝখানে রেখে দেবে। একটা বয়স্ক লোক যদি বলে যে বাবা সাইকেল একটু সাইড করে থাক, বলে জানতো চাচা আপনার কাজ আপনি করেন। অটো চালায়, তার মধ্যে কত অহংকার আপনি দেখবেন। মানে যেই ব্যক্তি হকটাকে গ্রহণ করতে পারে না, আপনি জেনে না তার মধ্যে অহংকার আছে। এটাই আল্লাহ ইবলিসের ক্ষেত্রে ব্যবহার করেছেন।
যে সে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফের হইল। আজকে প্রত্যেকটা মুসলিম যারা সালাত আদায় করেন না, আপনার মধ্যে অহংকার আছে, আপনি সাবধান হয়ে যান। তবে টপিক্সটা ভিন্ন, যে অভাবী হয়ে আপনি অহংকার দেখায়েন না। কিসের ভিত্তিতে আপনি অহংকার দেখাবেন? এদের দিকে কিন্তু আল্লাহ তাকাবে না। তা আমি বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাটাকে অত্যন্ত ঘৃণা করেন। মুমিন কোনোদিন জেনা করতে পারে না। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে হেফাজতে রাখুন, আমিন। তাদের আরেকটা গুণ সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে বলে দিই, সময় যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেছেন তারা কোনোদিন তাদের প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গ করতে পারে না। যারা নিজেকে মুমিন বলে দাবি করবে, তাদের এই গুণটা আজকে পৃথিবী থেকে হারিয়ে গেছে। ওয়াদার খেলাফ করা, আমরা তো খালি মুখে বলি, যখন আপনি আমার টাকা মেরে দিয়েছেন আমি আপনাকে হাদিস শোনাই, এটা মুনাফিকের গুণ। আমি যখন আপনার টাকা মেরে খাবো তখন আপনি আমাকে হাদিস শোনাইবেন, এটা হচ্ছে মুনাফিকের গুণ। কিন্তু আপনি নিজে জানেন এই হাদিস, অথচ নিজের মধ্যে এই গুণ আছে, আপনি তোয়াক্কা করতেছেন না। গত সপ্তাহের ঘটনা বলিনি, যদি এটা নেটে যায়, আমাদের এলাকার যারা মানে জমির মধ্যস্থতাকারী দালাল যাদেরকে বলে, এরাও শোনে। গত সপ্তাহে একটা ঘটনা বলি, একজন রেজিস্ট্রার উকিল আমাকে হাদিস শোনাচ্ছে। সুদ মানে ঘুষ যারা খায়, ঘুষ যারা দেয়, উভয়ে জাহান্নামে। আর রাশি ওয়াল মুরতাশি কুল্লুহুম ফিন্নার, আমাকে হাদিস শোনাইতেছে, বুঝছেন? বলতেছে হুজুর আমরা কেউ তো সৎ না, আল্লাহ তো বলছে যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় তারা উভয়ে জাহান্নামে যাবে, তা আপনারাও কিন্তু মানে ফেসে যাবেন। জমি রেজিস্ট্রির সময় ঘুষ দিতে হয়, এটা কি আমাদের শখ নাকি আমাদেরকে বাধ্য করে নেওয়া হচ্ছে? তাহলে আমরা কি করে অন্তর্ভুক্ত হইলাম? আমি বললাম দেখেন হাদিস জানি, হাদিসের ব্যাখ্যাও কিন্তু আমরা জানি, আপনারা আমাদেরকে বাধ্য করতেছে। নামজারিতে লাগে 1100 টাকা, আপনি 10,000 টাকা দেবো আপনাকে, ধর্ণা ধরেন তো দেখি, আপনাকে নামজারি করে দিবে না। এই ফাইল মিসিং, নকশা কই, উমুক কই, তুমুক কই, এইভাবে আপনাকে খালি ঘুরাবে। তাহলে এটাকে আমরা শখ করে তাদেরকে ঘুষ দিচ্ছি, তারা আমাদেরকে বাধ্য করে নিচ্ছে। আমি আপনাকে এই বিষয়টা যেটা বোঝাতে চেয়েছি, মানে প্রত্যেকের অ্যাঙ্গেল থেকে প্রত্যেকে কোরআন হাদিস জানে। ব্যাংকার যারা ব্যাংকে চাকরি করে, তাদের কাছে দেখবেন লিখে আছে যে হারাম আল্লাহুল বাই মানে হারাম আল্লাহর রিবা ও মানে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ও হারামার রিবা সুদকে হারাম করেছে। ব্যাংকের মধ্যে এই আয়াত লেখা আছে, বুঝেন, যেখানে এটা লেনদেন হয়। তার মানে আমি বোঝাতে চেয়েছি, আজকে আমাদের মুসলিমদের চরিত্র হয়ে গেছে, আমরা জানি না বলে তা না, কিন্তু আমি আর আপনি নিজে সেই মুসলিম হইতে চাচ্ছি না। আজকে আমাদের জবানের কোনো মূল্য নাই, আমাদের জবানের কোনো পাওয়ার নাই, ওয়েট নাই। অথচ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগের ঘটনা, আপনারা ব্যবসা কিভাবে করেন? মদিনা থেকে সিরিয়াতে ব্যবসা করেন এত দূরে। বলতেছে এই লোকটা যদি মুসলিম হয় তাহলে আমরা ওর মুসলিমত্বের উপরে বিশ্বাস করে মাল সামানা দিয়ে চলে আসব। ও যদি মুসলিম হয়, ও আমার টাকা ফিরিয়ে দিতে বাধ্য, কারণ ও মুসলিম, ও আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, ও কোনোদিন আমার টাকা মেরে খাবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমাদের যুগে আমরা এইভাবে বিজনেস করতাম। আর যদি লোকটা খ্রিস্টান হতো তাহলে ওদের রাষ্ট্রের নায়ক কে এটা আমরা দেখতাম। যদি ন্যায়পরায়ণ শাসক হইতো, ওকে আমরা মাল সামানা দিয়ে চলে আসতাম, কারণ ন্যায়পরায়ণ বাদশার কাছে বিচার গেলে ও আমার টাকা উদ্ধার করে দিতে বাধ্য। আর বর্তমান যুগে তিনি বলতেছেন আমরা দুইটাই হারিয়েছি, ন্যায়পরায়ণ শাসকও নাই আর মুসলিমদের সেই চরিত্র নাই। এখন আমরা শুধু ব্যক্তি পর্যায়ে ব্যবসা করি, আমার ওনাকে চিনি, ওনাকে মাল দিই, ওনাকে চিনি, ওনার কাছ থেকে নিই। 1400 বছর আগের ঘটনা। আপনারাও তো আজকে একই চরিত্রের। আমরা দোকানে গেলে কি করি? কে সৎ, কে দাড়িওয়ালা, আমরা খুঁজে খুঁজে তাদের কাছে যাই না? কেন যাই? কারণ আমরাও ঠকতে চাই না, কিন্তু আমাদেরকে তারাই ঠকায়। কেন আজকে মুসলিমদের জবান এত হালকা হয়ে গেছে? কেন? আপনি ওই ঘটনা আমাদেরকে শোনানো হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। রাসূল নাকি সারাদিন দাঁড়িয়েছিল, বা একদিন 2 দিনের কথা বলা হয়, ঘটনা বলা হয়। তাহলে আমি আর আপনি সেই চরিত্রের কেন হই না? আমাদের জবান কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মতো হচ্ছে না? অথচ আল্লাহ বলছে এটা মুমিনদের গুণ। আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং দায়িত্ব সম্পর্কে সচেতন, তারা জানে যে আমাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এইভাবে বলতে গেলে অনেক কথা। মুসলিম কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দয়াময়ের বান্দা যাদের উপরে দয়া করা হবে, রহম করা হবে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা কোনোদিন মিথ্যার সাক্ষী হইতে পারে না। অথচ আজকে আমাদের মুসলিমরাই যত জমি সংক্রান্ত বিষয় আছে সব মিথ্যা সাক্ষীর উপরে নির্ভর করে। আর হিন্দুরা এসে মিথ্যা সাক্ষী দেয় নাকি আমার আপনার মতো মুসলিমরা গিয়ে মিথ্যা সাক্ষী দেয়?
আপনার আমার মতন ব্যক্তিরে আজকে একজনের জমিন আরেকজনকে দিয়ে দিচ্ছে, তা সব কিছু মিথ্যার উপরে চলতেছে। না, এটা মুমিনদের গুণ না। আমি এটা ভালো করে জানি, আপনারা সবাই হাদিস কোরআন জানেন, এই কথাগুলো একদম পুরানো কথা, কিন্তু নতুন করে আমি আমার খুতবাতে পেশ করলাম। হতে পারে এর মাধ্যমে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে উপকৃত করেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।